পাখি উদ্ধারে মালদার গাজলের হোসেনপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এক পক্ষীপ্রেমীর অভিমত, এটি প্যালাস গাল। রাশিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত শীতপ্রধান অঞ্চলেই বসবাস এদের। তবে বেশি শীতের হাত থেকে রক্ষা পেতে পরিযায়ী হিসেবে চলে এসেছে ভারতের ভেতর, আর তার অবস্থান আপাতত মালদা জেলার কোনো জলাশয় অঞ্চলে। জানা গেছে, গাজলের করকচ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার এক মাঠে বিরল প্রজাতির এই পাখিটিকে ছুটোছুটি করতে দেখেন স্থানীয় এক কৃষক। তিনি বুঝতে পারেন পাখিটির হয়তো কোনো শরীর খারাপ হয়েছে, ফলে মাঠ থেকে উদ্ধার করে তিনি তার বাড়িতে নিয়ে আসেন। সেই সাথে তিনি আর যাই হোক যত্ন শুরু করেন। একটা অদ্ভুত ধরনের পাখির দেখা মিলেছে এমন খবরের ভিত্তিতে এক পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা হোসেনপুর এলাকায় ওই কৃষকের বাড়িতেই চলে আসেন। সবকিছু দেখার পর তারা পাখিটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে শেষে আদিনা ফরেস্টের আধিকারিকদের হাতে তুলে দেন। এরপর ওই পক্ষীপ্রেমী সংস্থার এক সদস্য জানান, বিরল প্রজাতির ওই পাখিটির নাম প্যালাস গাল, যা কিনা রাশিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তীর্ণ শীতপ্রধান অঞ্চলেই প্যালাস গালদের মতো পাখিদের বসবাস। তবে প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে অন্যান্য পরিযায়ী পাখিদের মতো এরাও চলে আসে ভারতে। হয়তো এরা বড় দলে এসেছিল, কিন্তু কোনো কারণে দল ছাড়া হয়ে এই পাখিটি গাজলের হোসেনপুর অঞ্চলের মাঠে রয়ে যায়। পক্ষী প্রেমীদের অভিমত, ওই পাখিটি অসুস্থ আছে, ওর ঠিকমতো শুশ্রূষা প্রয়োজন। ফলে বন দপ্তরের হাতে পাখিটিকে তুলে দেওয়ায় তারাই পাখিটির চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলবেন বলে তারা জানান। তারপর চেষ্টা করবেন পাখিটির মূল গন্তব্যের পথে ছেড়ে দিতে। আর পাখিটি যদি একান্তই যেতে না চায়, তাহলে এই আদিনার জঙ্গলের ভেতর অন্যান্য পাখিদের এলাকায় ছেড়েও দেবেন তারা। ওই পাখিটির আসল নাম গ্রেট ব্ল্যাক হেডেড গাল বা প্যালাস গাল। একমাত্র প্রজননের জন্য তারা ভারতে আসে। সেই হিসেবে এই পাখিটি ভারতের পরিযায়ী পাখি। আসলে আদিনা ডিয়ার পার্কে বন দপ্তরের হাতে তুলে দেন পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা। তবে রবিবার করকচ গ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা হোসেনপুর গ্রামের কৃষক দ্বিজেন রায় ওই পাখিটিকে মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলেন তার বাড়িতে। আর পাখিটি যেহেতু হাঁসের মতো অনেকটা দেখতে, সেজন্য তিনি খাবার হিসেবে গেরি গুগলি দেন পাখিটির সামনে। তবে সোমবার সন্ধ্যের দিকে বিরল প্রজাতির পাখির খবরটি পান তারা। আর ওই দিনই রাত 12টা নাগাদ পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা ওই কৃষক দ্বিজেন রায়ের বাড়ি থেকে। তবে এ ধরনের পাখিদেরকে কায়দা করে ধরে চোরাকারবারিরা লুকিয়ে চুরিয়ে চড়া দামেও নাকি বিক্রি করে থাকেন বলে অভিমত পক্ষীপ্রেমী সংস্থার সদস্যদের। তবে এতে আর যাই হোক, পাখিটি বন দপ্তরের হাতে পড়ায় তার যতটা সম্ভব চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা মিলবে বন দপ্তরের অধীনে থাকা চিকিৎসকদের কাছ থেকে। তবে এই বাংলার ভেতর এমন অনেক পাখির বসবাস রয়েছে যাদের সকলের নাম জানা অসম্ভব। কেননা পাখিগুলিকে আশেপাশে দেখতে পাওয়াও যায়, কিন্তু তাদের ঠিকমতো চেনাও মুশকিল হয়ে ওঠে। যার মধ্যে ঝুটি ভারুই, রামগাংড়ো, তুলিকা, গুপিগলা, নীল কটকটিয়া, বাপ্পাতি, দুক্কা, জংলি কাবাসি, লটকন, তালচোঁচ, অরাবিল, লিপড়া, চশমা পাখি, কানাকুকো, নলঘোঙ্গা সহ এমনতর অনেক পাখি বাংলার আকাশে উড়ে বেড়ায় এবং এখানেই বসবাস তাদের। এখন কি আকাশে দেখা যায়? এখন আমাদের এখানে মানে খুব কম দেখা যায়। তবে এটা বিশেষত মধ্য এশিয়া, পূর্ব